ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থেকে একটি নোটিশ, যারা ফার্স্ট সেমিস্টারে আপনারা এক্সাম দিবেন আপনাদের জন্য দারুণ খবর। তো চলুন আপনাদের এক্সাম কবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ বলে দিই, এবং লাস্ট ডেট কবে, ফার্স্ট ডেট কবে সেটা বলে দিই। তারপরে আপনারা ফর্ম ফিল আপ করলে কি অসুবিধা হবে তাও বলছি। তাহলে চলুন স্টার্ট করি। দেখুন, আপনারা যখন ফর্ম ফিল আপটি করবেন অনলাইনে, অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, যেটা NEP 2020-তে যেটা নিয়ম দেওয়া রয়েছে 2024-25-এ যারা নতুন ফ্রেশ রয়েছেন, এবং যারা 2023-24-এ ক্যাজুয়াল তাদেরই জন্য কিন্তু দুটোই কিন্তু 2024-25 ফ্রেশ এবং ক্যাজুয়ালের জন্য 23-24 ক্যাজুয়াল যারা ফার্স্ট সেমিস্টার ব্যাক গিয়েছেন। ঠিক আছে, তো আপনারা সর্বপ্রথম পোর্টালে যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে www.ugvexam.net। এই ওয়েবসাইট থেকে আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো সেটার ডেট হচ্ছে 12/2/2025 থেকে স্টার্ট হয়েছে, এবং লাস্ট ডেট রয়েছে 20/2/2025। ঠিক আছে, আপনারা একটার মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যারা একটার পর করবে, অর্থাৎ 20 তারিখ থেকে 24 তারিখ যারা ফর্ম ফিল আপটি করবে তাদের জন্য অতিরিক্ত 300 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনাদের যেটা ফর্ম ফিল আপ 1420 কাটবে, তার সাথে আপনাদের অতিরিক্ত 300 টাকা অতিরিক্ত ফি পেমেন্ট করতে হবে যারা 20 থেকে 24 তারিখের মধ্যে করবে, এবং যারা 12 থেকে 20 একটার মধ্যে করে নেবে তারা 300 টাকা তাদের পেমেন্ট দিতে হবে না। আর যারা 20 থেকে 24 পেমেন্ট করবে তাদের 300 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং কলেজে জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 27 তারিখ। ঠিক আছে, এই হচ্ছে মেন গল্প। আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটি করে 27 তারিখের মধ্যে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপটি জমা দিতে হবে। তো চলুন, আপনাদের যাদের প্র্যাকটিক্যাল রয়েছে, যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের পেমেন্ট করতে হবে। যদি একটা প্র্যাকটিক্যাল থাকে 1 ও 2 প্রজেক্ট কোর্স, তাদের 1720 টাকা, এবং দুটোর বেশি যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে 1920 টাকা। যাদের কোনো প্র্যাকটিক্যালই নেই তাদের 1420 টাকা পেমেন্ট করতে হবে, এবং প্রসেসিং ফি 20 টাকা অতিরিক্ত দিতে হবে। তারপর কোর্স উইথ প্র্যাকটিক্যাল যাদের সায়েন্স রয়েছে তাদের 2220 টাকা, এবং যাদের দুটোর বেশি প্র্যাকটিক্যাল রয়েছে তাদের 2520 টাকা। এবার এটা তো আপনাদের পরীক্ষার পেমেন্ট ফি হলো। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পাবেন? যারা গ্রুপে রয়েছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছেন, গ্রুপে বিভিন্ন গ্রুপে গেছে, এবং যারা গ্রুপে নেই, কলেজের গ্রুপে নেই বা আমার গ্রুপেও নেই, তাদের জন্য কিভাবে আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বের করবেন। সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে ইউজিবির ওয়েবসাইটে। ইউজিবি রেজিস্ট্রেশন বলে আপনাদের সার্চ করতে হবে। ইউজিবি রেজিস্ট্রেশন চলে আসবে। চলে আসার পর দেখুন দেওয়া রয়েছে 3 নাম্বার করে নো ইউর রেজিস্ট্রেশন, অর্থাৎ কিভাবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি সার্চ করবেন। ক্লিক করবেন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ আপনাদের যেই ফর্মটা আপনাদের রেজিস্ট্রেশনের সময় কেটে দেওয়া হয়েছিল, আপনাদের একটা কিন্তু রিসিপ্ট দেওয়া হয়েছিল কেটে, সেই রিসিপ্টের অ্যাপ্লিকেশন নাম্বার এবং নামের প্রথম 3টা অক্ষর দিয়ে সার্চ করলে, সাবমিট করলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। রেজিস্ট্রেশন নাম্বার আসার পর আপনাদের কিভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। চলে যেতে হবে ইউজিবি এক্সামে চলে যাবেন, ইউজিবি এক্সাম সার্চ করবেন .net, এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের দেখুন ইউজিবি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ চলে এসেছে। চলে আসার পর এখানে যেটা সর্বপ্রথম রয়েছে দেখুন কি রয়েছে, FY UGP নিউ, এই অপশানে আপনাদের ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম ট্যাব ওপেন হবে। তো আপনাদের যেটা ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম নিউ এক্সাম দিবেন, আপনাদের এই ঘরে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করে নিচ্ছে, এই ঘরে ক্লিক করে দেওয়ার পর আবার ট্যাব ওপেন হবে, অনেকগুলো চলে আসছে। তো আপনারা কোনটাতে ক্লিক করবেন, আপনাদের দেখুন দেওয়া রয়েছে ক্যান্ডিডেট অপশানে, এই অপশানে আপনাদের ক্লিক করে নিতে হবে, ক্যান্ডিডেট অপশানের কিন্তু। ঠিক আছে, ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন। ক্যান্ডিডেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার 3টা ট্যাব ওপেন হয়েছে। তো আপনাদের চলে যেতে হবে ফর্ম সাবমিশন, এই অপশানে ক্লিক করে নিতে হবে।
এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন, দেওয়ার পর আপনার নামের 3টা অক্ষর দিবেন, দেওয়ার পর কন্টিনিউ সার্চ করবেন। যেহেতু আমি রং দিয়েছি সেই জন্য দেখাচ্ছে ক্যান্ডিডেট নট ফাউন্ড। এখানে কিন্তু একটা অক্ষর ভুল হলে বা নামের অক্ষর ভুল থাকলে কিন্তু আপনাদের আসবে না, ক্যান্ডিডেট নট ফাউন্ড বলে শো করবে। যখন আপনারা সঠিক দিবেন তখনই আপনাদের কন্টিনিউ করলে এরকম পেজ চলে আসবে। ঠিক আছে, আপনাদের অটোমেটিক সমস্ত কিছু সাবজেক্ট দেওয়া থাকবে, সাবজেক্টগুলো ভালোভাবে দেখে নেবেন। দেখার পর ঠিক আছে, আপনাদের সব থেকে মেন সমস্যা একটাই সমস্যা হচ্ছে আপনাদের ইন্টার্নশিপ সাবজেক্টটি নিয়ে। এই ইন্টার্নশিপ সাবজেক্টটি কিভাবে আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, যারা চাঁচল কলেজে পড়াশোনা করছেন, যাদের প্র্যাকটিক্যাল নেই, তাদের কমিউনিটি আউটরিচ বলে অপশন রয়েছে, এই অপশনটি ক্লিক করতে হবে চাঁচল কলেজের জন্য। এইবার যারা হরিশ্চন্দ্রপুর কলেজে রয়েছে, আপনাদের হরিশ্চন্দ্রপুর কলেজে দেখবেন একটা লম্বা স্লিপ কেটে দেওয়া হয়েছে, সেই স্লিপে আপনাদের যে ইন্টার্নশিপ সাবজেক্টটি থাকবে সেই ইন্টার্নশিপ সাবজেক্টটি কিন্তু এখানে পুট করবেন। ঠিক আছে, অন্যান্য কলেজের অন্যান্য হতে পারে, তো আপনারা যারা জানেন না তারা একবার কলেজের স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, বা গ্রুপে দেওয়া থাকে, গ্রুপে আপনারা কমেন্ট করলে সেখানে স্যাররা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবে। যদি তা সত্ত্বেও যদি না হয় তো অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন কোন ইউনিভার্সিটি থেকে বা কোন কলেজ থেকে আপনারা পড়াশোনা করছেন, সেই হিসাবে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যে এই ইন্টার্নশিপ সাবজেক্টটাই একমাত্র আপনাদের সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট বলে অপশন থাকবে, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন প্রিন্ট বলে অপশন রয়েছে, এখানে প্রিন্ট করবেন। প্রিন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের পেজ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। এই হচ্ছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের পর আপনাদের আরেকটা যেটা মেন কাজ হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে। তো আপনারা নিজস্ব ওয়েবসাইটে চলে যাবেন, যে কলেজে পড়াশোনা করছেন। তো আমি চাঁচল কলেজটি দেখাচ্ছি, তো চাঁচল কলেজের ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পর দেখুন আপনাদের এখানে দেওয়া রয়েছে, একটু নিচে স্ক্রল ডাউন করবেন, দেওয়ার পর আপনাদের দেখুন দেওয়া রয়েছে কিভাবে পেমেন্টটি আপনারা কাটবেন। সেমিস্টার নোটিশ ফর ফর্ম ফিল আপ সেমিস্টার 1 এনইপি, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার দুটো নতুন দেখাচ্ছে, একটা দেখাচ্ছে ফর্ম ফিল আপ ফার্স্ট সেমিস্টার এনইপি, একটা ক্লিক হেয়ার অফ ফর দ্য পেমেন্ট। তো আপনাদের যেটা করতে হবে ক্লিক হেয়ার ফর দ্য পেমেন্ট অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের MDH বলে একটি সিরিয়াল নাম্বার রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটি দিবেন, দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে চলে আসবে, আপনাদের নাম শো করবে এবং আপনাদের যে কলেজ থেকে রোল নাম্বারটি লিখে দেওয়া হয়েছে সেই রোল নাম্বারটি আপনাদের শো করবে। শো করে দেওয়ার পর আপনাদের কিউআর রয়েছে, নেট ব্যাংকিং রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, যে অপশানে আপনাদের ইচ্ছা সেই অপশান দিয়ে আপনারা পেমেন্ট করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে চাঁচল কলেজ। এবার আমি হরিশ্চন্দ্রপুর কলেজের পেমেন্ট অপশানটি দেখিয়ে দিচ্ছি। চলুন হরিশ্চন্দ্রপুরে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন এরকম অপশন চলে আসলো। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অনলাইন ফি পেমেন্ট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এনইপি 2020 স্টুডেন্ট লগ ইন বলে অপশন রয়েছে, এই অপশনে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের স্টুডেন্ট আইডি রয়েছে, বিএ দিয়ে থাকবে এবং ডেট অফ বার্থটি আপনারা দিবেন। দেওয়ার পর লগ ইন করবেন, আপনাদের চলে আসবে। এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর। এবার আমি শামসি কলেজটি আপনাদের একবার দেখে দিচ্ছি। শামসি কলেজের কিভাবে পেমেন্ট করবেন দেখুন, শামসি কলেজের ওয়েবসাইটটি আমি করলাম। করে দেওয়ার পর এখানে এনইপি লগ ইন বলে অপশন রয়েছে, এই এনইপি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্যান্ডিডেট যেটা আপনাদের আই কার্ড দেওয়া রয়েছে সেই আই কার্ডে থাকবে আপনাদের, এবং ডেট অফ বার্থটি দিবেন। ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবেন, অটোমেটিক আপনাদের চলে আসবে কত পেমেন্ট করতে হবে। তো কলেজ হিসাবে পেমেন্ট রয়েছে, তো 1420 টাকা কিন্তু মেন পেমেন্ট নিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপের নোটিশ। তো আপনাদের কোথাও যদি মিস্টেক থাকে বা কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব।